আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আপনাদের খুব সহজে আজকে দেখানো হবে যে পুডিং রেসিপি, যেমন যা অনেকের আছে, যেমন হচ্ছে গিয়ে পুডিং জমে না বা জমতে চায় না, তাদের জন্য একটি দারুণ টিপস। আর এভাবে কিন্তু পুডিং যদি কেউ বানিয়ে থাকে তাহলে অনায়াসে খুব সুন্দর পুডিং জমবেও এবং খেতেও আলহামদুলিল্লাহ বেশ দারুণ লাগবে। আর আপনারা যদি চান তাহলে এই রেসিপিটি ফুল দেখে নিতে পারেন, আশা করি সবার কাছ থেকে ভালো লাগবে। তো এই তো অ্যাকচুয়ালি আমাদের পুডিংটা বানানো হয়েছিল যে 1 কেজির কাছাকাছি দুধ দিয়ে। সাপোজ আপনারা যদি কেউ 1 কেজি দুধ নেন তাহলে সেটা জাল দিতে দিতে আধা কেজি করবেন। আর কেউ যদি আধা কেজি দুধ নেন তাহলে সেটা জাল দিতে দিতে 1 পার মতো করবেন। যে তারপরেই তো আমরা পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কি যে আমরা লিকুইড দুধ যেটা সেটা হাত এই তো আধা কেজি নিয়েছি। আর এমনিতে সাথে আমরা কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে গিয়ে পাউডার মিল্ক দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন এটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। আর এভাবে যদি অনায়াসে কেউ পুডিং বানান তাহলে সবার পুডিং জমবে, প্লাস হচ্ছে গিয়ে খেতেও খুব ভালো লাগবে, সবাই প্রশংসা করবে এভাবে বানিয়ে যদি খান। এই তো দুধটা ভালোভাবে জাল দিতে দিতে আমরা একদম দুধটা কমিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আর সাথে 3টা ডিম দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আর যখন ডিম দুধের মধ্যে দিবেন তখন হচ্ছে গিয়ে দুধটা কিন্তু একটু সবাই ঠান্ডা করে নেবেন। গরম দুধের মধ্যে কেউ পুডিং দিবেন যে ডিম দিবেন না, তাহলে কিন্তু সেটার পুডিংয়ের মতো হয়ে থাকবে না। যাই হোক, এখন যে দুধটা ভালোভাবে হয়ে গিয়েছে তখন সে দুধের মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে যদি পুডিং বানান, যদি কারো পুডিং কখনো যদি নাও জমে থাকে অনায়াসে কিন্তু তাহলে তাদের উপরটি পুডিং জমবে। আর সরি, আজকে আমার ভয়েসটা যদি একটু ভুলভ্রান্তি হয়ে থাকে, অ্যাকচুয়ালি প্রচুর মাইগ্রেনের ব্যথা যখন আমি দিচ্ছিলাম ভয়েস দিচ্ছিলাম। আর যদি কারো হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে একটা স্লাইস হচ্ছে গিয়ে লেবু দিয়ে নেবেন, লেবুর রস, তাহলে কিন্তু ডিমের থেকে যে একটা এক্সট্রা ফ্লেভার হয় সেটার বের হবে না। আর দুধটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু লেবুর রস দিবেন, তার আগে দিবেন না। আর যে পাত্রে পুডিং বানানো হবে সে পাত্রের মধ্যে চিনি দিয়ে দিয়েছি কয়েকটা চামচ, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ক্যারামেলের জন্য। দিয়ে এখন চুলাটা একদম হাই হিটে কেউ রাখবেন না, মিডিয়াম আঁচে রাখবেন। দিয়ে এখন একটু ক্যারামেলের জন্য চিনির সাথে পানি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাকচুয়ালি পুডিংটা বানিয়েছিল আমার ছোটো বোন সেদিন, আর এত মজার হয়েছিল, অনেক মজার হয়েছিল পুডিং। আর আপনারা চাইলে কিন্তু কেউ লিকুইড মিল্কের সাথেও পাউডার মিল্ক দিতে পারেন, তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশ দারুণ লাগে। তো আমরা আবার কী করেছিলাম, লিকুইড মিল্কের সাথেও পাউডার মিল্ক দিয়েছিলাম। তারপরেই তো এখন ক্যারামেলটা করা হচ্ছে। আর একটা কথা বলি, যেমন কারো পুডিং যদি না জমে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে কিন্তু পুডিং অনায়াসে জমবে। আর কর্নফ্লাওয়ারটা কখন দিবেন আমি বলি, যে যখন ডিম দিবেন দুধের মধ্যে তখন কিন্তু কর্নফ্লাওয়ারটা দিবেন। সরি, কর্নফ্লাওয়ারটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা ঠিক তখনই দিবেন
তাহলে কিন্তু অনায়াসে চাঁদের পুডিং কখনো জমেও না, জমবে। আর কেউ যদি 1 কেজি দুধ দিয়ে পুডিং বানান তাহলে সেটা জাল দিতে দিতে হাফ কেজি করবেন। আর হাফ কেজি দুধের সাথে 3টা ডিম দিলেই হবে, 3টা বা 4টা। আর 1 কেজি দুধের সাথে হচ্ছে গিয়ে 6টা বা 7টা ডিম দিলেই হবে, 6টা দিলেই এনাফ আলহামদুলিল্লাহ। আর সবাই ট্রাই করবেন দুধের ঘনত্ব যেন একটু সবাই কমিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পুডিং আরও অনায়াসে জমবে। আর যখন পুডিং আমরা চুলার মধ্যে দেওয়া হয়েছিল, কেউ হাই হিটে রাখবেন না, মিডিয়াম আঁচে রাখবেন। আর পুডিং হতেও কিন্তু বেশি অনেক যে সময় লাগে তাও না, এই তো 30 মিনিট কিংবা 40 মিনিটের মতো লাগে। দেখেন আমাদের পুডিং কত সুন্দর আলহামদুলিল্লাহ জমেছে। অ্যাকচুয়ালি পুডিংটা বানিয়ে নিয়েছিলাম আমার ফুপির জন্য। ফুপি যেহেতু অনেক অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর মতো এখন একটু সুস্থ হয়েছে। তারপর সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন। তারপরেই তো ফুপির বাসা থেকে আসার সময় সেদিন অনেক জ্যাম ছিল, বলার মতো না, এত জ্যাম ছিল। আর বৃহস্পতিবার যেহেতু অনেক জ্যাম ছিল, যেখানে আসতে আমাদের ফুপির বাসা থেকে আমাদের এবার আসতে এত টাইম লাগার কথা না, আর সেখানে আসতে হচ্ছে গিয়ে টাইম লেগেছে আমাদের একদম বিকেল থেকে দুপুরে একটু পর থেকেই হচ্ছে গিয়ে একদম সন্ধ্যার পর এত টাইম লেগেছে। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল রাস্তায়, বলার মতো না, এত জ্যাম ছিল। অনেক বোরিং লেগেছে যে এত জ্যাম। আর ফুপুকে দেখে সেদিন আমাদের অনেক খারাপ লেগেছিল, যেহেতু অসুস্থ, অনেক শুকিয়ে গেছে। তো এই তো। আর কেউ আমার ভিডিওটি কেউ আমার কেন কারো ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। আর এইভাবে যদি কেউ চাইলে কিন্তু পুডিং রেসিপি বানিয়ে ফেলতে পারেন খুব অনায়াসে। যদি কারো পুডিং না জমেও থাকে, আমি আশা করি যে এইভাবে যদি কেউ এই রেসিপি অনুযায়ী কেউ পুডিং বানান তাহলে অনায়াসে সবার পুডিং জমবে। তারপরেই তো। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ কেউ আরও ভিডিওতে এ ধরনের কমেন্টস করবেন না। পাশে আছি, পাশে থাকবেন, ব্যাক করবেন, কারণ কেউ কাউকে যদি বন্ধুত্ব করে তাহলে কিন্তু সেটা একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করলেই হয়। এটা বলা লাগে না যে পাশে আছি, পাশে থাকবেন, ব্যাক করেন, এই ধরনের কমেন্টস কেউ কাউকে করবেন না। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হয় কি এই কথাগুলো আমাদের ভালোর জন্যই বলা। তাহলে যারা এই ধরনের কমেন্টস করেন এটা করাটা কিন্তু ঠিক না। আসসালামু আলাইকুম।